আমি এখন কি করিলাম না? হ্যাঁ, কালকে তো বাড়া আমার বউ আমাকে বললো যে আজকে নাকি বাড়া ঘরের কীর্তির লোক আসবে লাউড়া, আন বাড়া যদি ঘরে কীর্তিতে দিতে না পারি না লাউড়া আমার ঘর কিনে নেবে লাউড়া, বাড়া আমি তখন কোথায় থাকবো লাউড়া? কিতে করি এই লেওড়া তোদের বাড়া ঘরে না থাকাতে মাঠে থাকা অনেক লাভ আছে লাউড়া, বাড়া ঘরের কীর্তি বাড়া 25 টাকা বাড়া মাঠে মাঠে দিতে হয় লাউড়া, আর বাড়া আমি এত ছোট কেমন করে বাড়া আমি কীর্তিতে দেই বলো তো? তো না আমার বাড়া আমি সংসারতে ভালো করে চালাতে পারছি না, তার উপরে বাড়া কীর্তি বাড়া বাড়া এই মতন করে আর কতদিন চলবে? হ্যাঁ বাড়া আজকে আমি দাদু বইতে যাবো লাউড়া, দাদুর থেতা আজকে ভেঙে দেবো, দাদুর থেতা ভাঙবো, আমার বাপটাও থেতা ভাঙবো লাউড়া, আমার জন্য না কোনো ব্যবস্থা করতে না লাউড়া তোদের আমার দাদুটা। এই ফাটা ফাটা বাড়ি থেকে আছিস? হ্যাঁ এই ফাটা এই লাউড়া বাড়া এই সময় আবার কি এলো রে লাউড়া? হ্যাঁ আমার ঘরের লোকটা এলো না তো বাড়া, টাকা দিতে লাউড়া 25 টাকা পায় লাউড়া। এই ফাটা বাড়ি থেকে আছিস? কি এখন বলি লাউড়া? হ্যাঁ আমি বলি লাউড়া আমি বাড়িতে নেই লাউড়া। না না বাড়িতে কেউ নেই, বাড়িতে কেউ নেই, ফাটা বাড়িতে নেই। ফাটা গেল কোথায় বলো তো? হ্যাঁ আজকে তো ওর ঘরের টাকা দেওয়ার কথা আছে, কিন্তু ফাটা কি বাড়িতে নেই নাকি? না না কাকু ফাটা বাড়িতে নেই, ফাটা বাড়িতে নেই। কি হয়েছে এতটুকু বাচ্চা মিথ্যে কথা বলে না? হ্যাঁ ফাটা বাড়িতে নেই, তাহলে তুই কি রে বোকাচোদা? না মানে কাকু বলছিলাম কি তুমি কেন হচ্ছে তো কাকু? হারামজাদা, হ্যাঁ হ্যাঁ 1 মাস পার হয়ে গেল, ঘরের টাকাটা তুই এখন দিলি না? হ্যাঁ ঘরে যে থাকছিস এই ঘরে ভাড়াটা কে দিবে? হ্যাঁ তোর বাপ এসে দিবে? না মানে কাকু বলছিলাম কি আমার হাতে না এখন কোনো টাকা পয়সা নেই বুঝলে তো, দুদিন আমাকে টাইম দাও, দুদিন পরে তোমাকে আমি টাকাটা দিয়ে দেবো কাকু। না না ওসব দুদিন আমি কিছু বুঝি না, কালকে আমি কিন্তু আসবো, কালকে তুই টাকা না পাই না তাহলে তোর কিন্তু ঘরটা আমি কে নিবো কিন্তু, আর তোকে কিন্তু ঘর থেকে বের করে দিবো বললাম। ঠিক আছে আমি চেষ্টা করে দেখছি কাকু, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। ঠিক আছে। এই না বাড়া আমি তো বলে দিলাম যে কালকে আমি টাকা দেবো, কিন্তু আমি কোথা থেকে টাকাটা পাবো? হ্যাঁ লাউড়া আমি এখন কি করি? হ্যাঁ কে এলো গো? হ্যাঁ আমাদের বাড়িতে কে এবার এলো? এই যে ঘরের মালিক এসেছে টাকা নিতে, আমরা যে ঘরে থাকছি না এটা ভাড়া করা কত তুমি তো জানো, কিন্তু মাঝে মাঝে 25 টাকা করে দিতে হয়, সেটা কে দিবে বলো তো? আজকে এতে গেল। হ্যাঁ তোমাকে তো আমি কালকে বললাম হ্যাঁ যে ঘরের টাকাটা দিতে হবে, কিন্তু তুমি তো কোনো চোচ্চাই রাখো না। হ্যাঁ আমি কেমন করে টাকাটা ম্যানেজ করবো বলো তো? আমি এসব জানি না, কিন্তু এই ঘর যদি আমাদের ছাড়তে হয় না তাহলে কিন্তু আমি বাপের বাড়ি চলে যাবো, কিন্তু এই বলে দিলাম। লাউড়া আমি এখন কি করি? বাড়া আমি এখন কি করি? আমার বউ আমাকে ধমকি দিয়ে তুলে গেল লাউড়া, আমি এত ছোট মানুষ আমাকে এত কি তাপ দেওয়া কি উচিত? হ্যাঁ আমার নেওড়া তোদের দাদু তো আমার কোনো খোঁজ খবরই নেয় না নেওড়া তোদা। বাড়া আমি এখন কি করি? আমি তো কোনো এখনো কাজটা তো করতে পারি না, মানুষদের বাড়িতে আমি কাজ করতে গেলে মানুষ আমাদের কাঁদে নেয় না। হ্যাঁ আমাকে যদি বলে যে তুই বাচ্চা দিলে তুই কি কাজ করতে পারবি, কিন্তু আমি এখন কি করি? হ্যাঁ ওরা কি জানে আমি এখন বিয়ে করেছি? বাড়া আমাকে কেউ কাজ দিতে চায় না, আর নেওড়া তোদা আমার একটা হইতে চায়ের দোকানদার বাড়া কোনো খরিদ্দার দুটি না লাউড়া, বাড়া সারাদিন ধরে শুধু 5 টাকা 10 টাকা ইনকাম হয় বাড়া, এখন কি করি বাড়া? চায়ের দোকান দিয়ে কি আর সংসার চলে? না অনেক হইতে, আজকে আমি দাদু বাড়িতে যাবো, ওর ছাতা আমি ভেঙে দেবো, দাদু বাপের সবারই আমি ছাতা ভেঙে দেবো। নেওয়া দাদা আমরা ভাবতে যাচ্ছি না, আমার দেমাগটা খারাপ হয়ে যাচ্ছে লাউড়া। আজকে দাদু বাড়িতে দাদু যদি আজকে ছাতা না ভাঙি না তাহলে বড় আমি ছাড়বো না লাউড়া। আমার দাদা একবার মাইন্ডটা গরম হয়ে গেছে না, আমি আজকে যাবো লাউড়া, বড় দেই না দাদুরা বাপের আমি ছাতা ভেঙে দিয়ে দেবো লাউড়া, আর কোনো লেওড়াকে আর ছাড়বো না লাউড়া। আমার কথা দাদু কেউ ভাবে না তাহলে আমিও বড় আর দাদু আর বাবার কথা ভাববো না লাউড়া, আর সব কথা ছাতা ভেঙে দিয়ে দেবো লাউড়া তোদের বাপগুলোর। আচ্ছা বাবা, হ্যাঁ তোমার মুখে এত হাসি কেন বলো তো? কি হয়েছে বলো তো? কি ব্যাপার আজকে? কি আবার ব্যাপারটা বুঝলি তো ফুটো, আমার না ব্যবসায় না খুব লাভ হয়েছে বুঝলি তো। কি বলো বাবা, ব্যবসায় লাভ হয়েছে? হ্যাঁ তাহলে তো খুব ভালো বাবা। আচ্ছা বাবা, হ্যাঁ ব্যবসায় তো লাভ হয়েছে, কি করবেন বলে মনস্থ করেছেন সেটা কি আপনি ভেবে রেখেছেন বাবা? হ্যাঁ বৌমা, হ্যাঁ সবকিছু আমি ভেবে রেখেছি, ভাবছিলাম যে না এই ঘরটাকে সুন্দর করে সাজাবো, ভাবছিলাম এই ঘরটার দেওয়ালটা একটু ফেটে গেছে বুঝলে তো, আরো ভালো করে একটু ছাদ দেবো বুঝলে তো। ও বাবা তাহলে তো ভালোই হয়। হ্যাঁ বুঝলি তো বাবা, তোমার আনন্দে না আমার খুব আনন্দ হচ্ছে বুঝলি তো, বলছিলাম কি 100 টাকা দাও না বাবা, আমি একটু ঘুরে আসি। বাবা, তোমার ছেলেকে খবরদার টাকা দেবে না কিন্তু, ও শুধু টাকা নিয়ে না শুধু মালের দোকানে লাইন মারে, শুধু 60 খায়, আর বাড়িতে যখন রাতে বেলা ফেরি না তখন মুখটা যে ও চেন করে না, শুধু মাল চেন করে। কি হলো পরি? হ্যাঁ তুমি আমার সাথে 2 নম্বরই কথা বলছো? হ্যাঁ আমি মাল খাই রাতে বেলা বাড়িতে আসি? হ্যাঁ আরে হয়েছে বুঝলি তো, আজকে শুভ দিনে না অত মাথা বড়ি দেখাতে নেই বুঝলি তো। ঠিক আছে তোকে আমি 100 টাকা দিচ্ছি, যা তুই কোথায় যাবি যা তো। হ্যাঁ বাবা দেখলে তো তোমার বৌমার যা মুখ হয়েছে না, যত বড়ি মুখ না তত বড়ি কথা, দেখলে তো কত বড়ি ও কথাবার্তা বলছে আমার উপর। হ্যাঁ যত দোস্ত আমার, হ্যাঁ যখন আমি উচিত কথা বলি তখন তো তোমার গায়ে ছেনটা তো লাগবেই। দেখো কিন্তু এবার কিন্তু আমি কিন্তু রেগে যাচ্ছি, কিন্তু তোমার কিন্তু আমি 12 বাজিয়ে দেবো কিন্তু বললাম, এমন মার মারবো না তোমাকে, কিন্তু বাপের বাড়ি পাঠিয়ে দেবো কিন্তু বললাম। হ্যাঁ হয়েছে ঠিক আছে, আমি চলে যাচ্ছি বাড়ির বাড়িতে, তুমি থাকো তোমার বাড়িতে। আহা ফুটো এসব কি হচ্ছে বলতো? হ্যাঁ আজকে একটা কথা শুনতে তোদেরকে আমি খুশির খবর দিলাম, আর তোরা এরকম করছিস বলতো? আমি কিন্তু চলে যাবো বললাম বাড়ি থেকে। আচ্ছা বাবা তুমি তো দেখতে পেলে, হ্যাঁ তোমার বৌমার কি মুখে লাইসেন্স দেখলে তো, আমাকে নাকি মাতাল বলে, হ্যাঁ আমি নাকি মদের দোকানে যে নাকি লাইন মারি মদের দোকানে। আরে হয়েছে বৌমা তো ঠিক কথাই বলছে, তুই তো বল সারাদিন শুধু ঘুরে মাল খাস আর যেখানে সেখানে উল্টি দিয়ে বেরোস। তুমি কিন্তু এসব ধরনের কথা বলবি না কিন্তু বললাম, তুমি টাকা আমাকে না দাও তাও ঠিক আছে, কিন্তু তুমি যদি এরকম কথা বলো না তাহলে কিন্তু আমি বাড়ি থেকে কিন্তু চলে যাবো বললাম কিন্তু।
আরে ঠিক আছে হয়েছে, অত ঝগড়া করে লাভ কি বলতো আমাদের মধ্যে। চল চল একটু বাজারে দিয়ে বুঝলি তো, আজকে ভালো মন্দ কিছু খাবো। হ্যাঁ ঠিক আছে তোমার কথাই না, তোমার বৌমাকে আমি ছেড়ে দিলাম, নাহলে কিন্তু না ওর সেটা এমন করে ভাঙতাম না, ওর বাপের বাড়িতে পাঠিয়ে দিতাম পাঁচেল করে। আরে হচ্ছে তুই তো এখন থামবি নাকি? তুই তো এখন বুঝিস ভালো করে, বৌমা তো একটু বুঝ একটু কম আছে, ওর নাকি বয়স কম, তোর তো বয়স অনেক হয়েছে, তুই তো একটু বোঝার চেষ্টা কর। আচ্ছা ঠিক আছে তোমার কথা ওকে ছেড়ে দিলাম। আরে দাদুভাই এদিকে এদিকে আয়। কতদিন থেকে তুই আসিস না আমাদের বাড়িতে, কি ব্যবহার বলতো হয়েছে? কত বড় নাটক মারতে, হ্যাঁ আমার আগে নাটকগিরি তুমি তো দাও না কিন্তু বললাম কিন্তু। এই ফাটা, তুই সব কি উল্টাপাল্টা কথা বলছিস রে? হ্যাঁ টুকরো তোমার না, তুমি আমার থেকে কিন্তু কথা বলবে না কিন্তু বললাম। হ্যাঁ আমি আমার সংসার নিয়ে আমি পাতি না, আমি চায়ের দোকান করে আমার সংসার চালাচ্ছি, তোমরা তো আমাকে কোনোদিন সাহায্য করতো না আমার সংসারে। আরে দাদুভাই কি হয়েছে বল আমাকে, কি হয়েছে বলবি তো? কালকের থেকে আমি আমার ঘরে কীর্তি তুলে আমি টাকা জোগাড় করতে করতে আমার মাথা হ্যাং হয়ে যাচ্ছে, আমি তা জোগাড় করতে পারছি না। আর তোমরা এখানে বসে বসে ব্যবসায় খুব উন্নতি হয়েছে, তাই জন্য তোমরা ভালো কিছু খেতে যাচ্ছ, আর আমি মরে যাচ্ছি, তোমরা কেউ আমাকে খোঁজ করতো না। না না আমরা এখন তোকে আর কোনো সাহায্য করতে পারবো না, তোর সংসার তুই সামলা, বুঝলি তো? আমি আর কোনো তোকে সাহায্য করতে পারবো না। না তো দেবা। হ্যাঁ তুমি কি আমাকে কোনদিন সাহায্য করেছো? সাহায্য করতে আমার দাদু, কিন্তু দাদু আমার কদিন থেকে খোঁজ নিচ্ছে না। হ্যাঁ আজকে তোমার সব করে যদি ছেড়ে না ভাঙছি না, তাহলে আমার নাম কিন্তু বড় ফাটা না। আচ্ছা বাবা ফাটা, তুই এত রেগে যাচ্ছিস কেন বলতো? না তোদের মা, হ্যাঁ তখন আমি সিঙ্গেল ছিলাম, তখন আমার পিছনে তুমি লাগছিলে, আর এখন আমার বিয়ে হওয়ার পরও তুমি আমাকে আদর করতে এখন। হ্যাঁ তোমার ছেদা আজকে সব কথা আমি ছেদা ভাঙবো আজকে আমি। আয় তো কি কাজ সাটা ভাঙে? হ্যাঁ তোর আজকে আমি না সাটা ভাঙে পাঁচল করে তোর বউর কাছে পাঠিয়ে দিব। দেখলে তো দাদু, হ্যাঁ দেখলে তো তোমার ছেলের মুখের পাতা, হ্যাঁ তোমার ছেলের মুখের পাতা দেখলে তো আজকে না তোমার থপকাতে ছেদা ভেঙে আমি, তবে আমি বাড়িতে বললাম না। আরে দাদুভাই অত আপত্তি নেই, দাদুভাই অত আপত্তি নেই। তবে রে নেবড়া, হ্যাঁ আজকে ছেদা ভেঙে ধরবো লেবড়া, সব কথা রে। দাদুভাই ছেড়ে দে বুড়ো বয়সের মারিস না রে, দাদুভাই বুড়ো বয়সের মারিস না, ছেড়ে দে তোমাকে ছেড়ে দেবো তোমাকে ছেড়ে দেবো, তোমাকে ছেদা ভেঙে তবে আমি বাড়িতে